মাঝে মধ্যে বুম পটকা ফাটার আওয়াজ পাবেন। গণপতি আসছে, ভোজপুরি গান আর কিছু কিছু নানান বিশেষ গান, এমনকি ননি ছি 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 বাজিয়েও সেই রাত্রিবেলা যে নাচটা হবে দেখার মতো, কিন্তু দেখতে আমি যাব না। আপনার আমার কথা শুনে মনে হয় ঘেন্না লাগছে। 2-4 জন 5 জন কে শোনে ছাতার মাথা বুঝিও না, তারা কি কমেন্টও করে না, কিছুই করে না। কিন্তু কিন্তু আমি বলছি, কেন বলছি, আজকে তো স্ট্রোক হয়ে যাওয়ার কথা আমার। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার আগে 21শে জুলাই ভাষা বিপ্লব, বাংলা ভাষার সমৃদ্ধি, বাংলা ভাষাকে উর্দু করা যাবে না। সেম একটা ট্রেন্ড 2026-এ দেখা যাচ্ছে। বাংলা ভাষা গদি মিডিয়ার কাছে নেতাজি হচ্ছে পদ্মবিভূষণ প্রাপ্ত মানে শ্রীরাম ও পথ মানে রাম নাম সত্য হয় যে যাত্রা আর কি, সেই যাত্রাগামী ভারত সরকার, প্রধানত বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার প্রদত্ত পদ্মবিভূষণ নেতাজি হচ্ছেন মুলায়ম সিংহ যাদব। এখানে তো ওই কি এরা বই বার করে যে কেশরী অক্ষয় কুমার, সেখানে তো ক্ষুদিরাম সিং ঠিং হয়েছে, যা হয়েছে 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 ওকে ওকে যা করে করুক, ওদের নিয়ে কে ভাবে। 1950 to 1951 গ্রেট ক্যালকাটা কিলিংস, ডাইরেক্ট অ্যাকশন ডে, আনস্পেসিফাইড হিস্টোরিয়ানস তারা যেটা লিখেছে সেটাও 71-এ আসি, মুক্তিযুদ্ধ হয়ে গেল, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, বাবা, সে 6 মাসের মধ্যে হিন্দুদের যে পালিয়ে যাওয়া, রাজাকারদের অত্যাচারে পালিয়ে যাওয়া, হিন্দু রাজাকার ইনক্লুডেড, হিন্দু রাজাকার, চোখের সামনে গোবিন্দ প্রামাণিক আর কি একটা ভট্টাচার্যকে দেখেছেন। আর একটা জিনিস জানবেন, যুগান্তর পত্রিকা, সিপিআইএম কমিউনিস্ট, ওখানে কিন্তু বেশ পজিশনে আছে বাংলাদেশে। সুতরাং কে প্রতিবাদ করবে কি করবে না পড়ার কথা না, কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যে হিন্দুদের ছেড়ে যাওয়া জমিকে শত্রুর জমি হিসাবে চিহ্নিতকরণ শুরু করলো। যদিও এখনও 7% হিন্দু নাকি বাংলাদেশে আছে, বন্ধক হিসাবে আছে। যদি ইউরোপের প্রবলেম ভারতের কোনো প্রবলেম না হয়, তাহলে বাংলাদেশের প্রবলেমও ভারতের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু যদি রিলিজিয়াস্টিক হয়, কাউকে হিন্দু হৃদয় সম্রাট হ্যান ত্যান কিছু বলা হয়, তার কিছু দায়িত্ব থাকে। আমার মনে হয় ওই কাশ্মীর ফাইলসে একটা ডায়ালগ ছিল, আমি বিবেক অগ্নিহোত্রীকে আনতে এখানে বাধ্য হচ্ছি, তার কারণ কাশ্মীর ফাইলসের যে ডায়ালগটা ছিল যে আপনারা যতই যা করে নিন, সিস্টেম আমাদের হাতেই থাকবে। কারণ সিস্টেম বানিয়েছে আম্বেদকর, নেহেরু লবি, যা যা হয়েছে সেই সময়কার সব কিছুর বড় বড় স্ট্যাচু ফ্যাচু যা যা কংগ্রেস আমলে হয়নি, সব বিজেপি গভর্নমেন্ট আমলে হয়েছে। শুভেন্দু অধিকারী একা প্রতিবাদ করে কি করবে? বাংলাদেশের লোকের ওকে গালাগালি দিতেছেনি বা কেন, এটাও তো বুঝতে পারতেছি না। তাও চেষ্টা করছে ডাইরেক্ট নেতার সামনে চিৎকার করে বলার, কিন্তু বাকি ভেরুয়া এই যে 2-4টে সাংসদ এখন নিজের বউরে বিধায়ক বানানোর জন্য নিজের ভাইয়ের পুনদের লাগতেছে। ওলাওকান্দিতে ওদের, আপনাদের ওখানে ওলাওকান্দিতে ওদের ওখানে মতুয়া সম্প্রদায়ের রমরমা ছিল, তার ওই বংশধর 24-এ রাজা সাইজা প্রচার করতেছে, ওই আরামি, ওইটা এখন ওর বউরে, ওর অলরেডি ভিতরে কার সাথে সেটিং আছে না আছে সবার সব জানা। কিন্তু ভোট ব্যাংক, বোঝেন, ভোট ব্যাংক আর একবার ভালো করে বুঝতে পেলেন। ভোট ব্যাংক আর ভোটটা কী জিনিস আগে বোঝেন, আমরা কাদের ভোট দিই আগে সেটা বোঝেন। অগ্নিযুগের বিপ্লবীদের সেই জ্বলে যাওয়া ছাই মেখে কিছু ভণ্ড, প্রতারক, অসাধু, মানে কি বলবো, নরকের কীট, নরপিশাচ, তারা ওই ভস্য মাখছে, আর আমরা ভাবছি ওরাই হচ্ছে আসল সাধু। আমরা ওদের নির্বাচন করি, আমরা ওদের ভোট দিই। তার মায়েরে জামাই আদর করে রাখতেছে নাকি ভারত। বাংলাদেশের অভিযোগ যে 6 মাসের মধ্যে হিন্দুদের ছেড়ে যাওয়া জমিকে শত্রু জমি হিসাবে চিহ্নিত করা শুরু করে তার মেয়ে, বঙ্গবন্ধু মুজিবুরের ভারতের মেয়ে, সে আশ্রয় আছে, ছেড়ে দিন।
এই 2021 আশ্বিনের শারদপ্রাতে বাংলাদেশে যে 40 জন রমণী, অষ্টম বর্ষীয় কি অষ্টম শ্রেণী, কি অষ্টম বর্ষীয়ের মা, কি অষ্টম শ্রেণীর মা, জানি না, কুমিল্লা হিন্দু জেনোসাইড হয়ে গেল। 100 জন কাছাকাছি পুরুষ আহত নিহত। ইস্কনের সাধু রাম ঠাকুরের আশ্রম জ্বলছে, লোকনাথ বাবার আশ্রম জ্বলছে। কি না, হনুমানের পায়ের নিচে কেন কোরআন রাখা হয়েছে, ইসলাম ধর্মের অবমাননা হয়েছে। ইউনাইটেড নেশনকেও তার ধারণা থেকে পাল্টাতে সাহায্য করেছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলেরও কিছু নেমখারাম, তারাও রাস্তায় বসে তাদের নিজেদের প্রতিনিধির জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে। প্রথম তাদের সমর্থনে এগিয়ে এসেছিল প্রায় 2-2.5 লাখ লোক, এখন 25 থেকে 50 জন ম্যাক্সিমাম তাদের সাথে আছে। ঠিক অভয়ার আন্দোলনের শুরুতে যেটা হয়েছিল। আন্দোলন যখন বিপদে চলে যায়, আন্দোলন যখন নিজের সপক্ষে চলে আসে, তখন কেউ দেখবেন পাশে থাকতে চায় না। যেই কারণে আমারও বাংলাদেশি হিন্দুদের প্রতি যে খুব একটা সহানুভূতি আছে তা নয়, কিন্তু আপনাদের সংঘ ব্রাহ্মণরা তো খুবই খারাপ, লড়ছেও ব্রাহ্মণরাই, কিন্তু মুসলমানরাও খুবই খারাপ, লড়ছেও কিন্তু শিক্ষিত মুসলমানরাই। মানতে আমি বাধ্য হব, কারণ তথ্য পুরো পেয়েছি আমি আসাদ নূর বাংলাদেশের কাছ থেকে, এবং সে যেটা বলেছে, সে বলেছে আমি তথ্য রেখে কথা বলছি, আমি তথ্য রেখে কথা বলছি। আর বাংলা থেকে এতগুলো ইউটিউবার, এরকম কোনো গোপন কথা চেপে রাখতে দেবো না। তার উপর আরেকজন পড়ে আছে সরকারি ডিএ হ্যান ত্যান নিয়ে, ঠিক আছে, তার মোটিভটা সে একটা জায়গায় আবদ্ধ রেখেছে ওকে। কিন্তু বাকি এই যে সঞ্চালক সঞ্চালিকা 21শে জুলাইয়ের বিপ্লবে, আমরা কি সানকে গোসল বলি, আমরা কি খাবারকে নাস্তা বলি, আমরা কি অতএবকে অথেব বলি, বাংলা ভাষা নিয়ে ছেনালি করা সঞ্চালিকা, আমরা কি অতএবকে অথেব বলি, আদৌকে আদেও বলি, আভ্যন্তরীণকে অভ্যন্তরীণ বলি, সার্বজনীনকে সর্বজনীন বলি, জলজন্ত বসে থাকা একটা ব্যক্তিকে কি আমরা মুখপত্র বলি না মুখপাত্র বলি? আমরা অথেব বলি, আমরা বাংলা ভাষা নিয়ে ছেনালি করি, আমরা বাংলা ভাষা নিয়ে ছেনালি। কজনকে অথেব বলতে শুনেছেন? আপনি যখন একজন সঞ্চালিকা সামনে আসেন, তারপরেই আসে একটা মহাবাচাল, কোথাকার কোন বিল্লা সব রাস্তায় চাঁদার তোলার খেলানি খাওয়া মাল, ওইগুলো নিয়ে আসে ওদের সাথে বসে, সব আনসাবস্ক্রাইব। কিন্তু ওই বাংলাদেশি ইউটিউবার এবং আমাদের ভারতের বঙ্গের আরামবাগের শফিকুল, ও কিন্তু এই জিনিসটাকে উত্থাপন করেছে। আর বাকি অথেব মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিকের এসআইআর নিয়ে আপাতত গদি মিডিয়া চলছে, তাদের কাছে নেতাজির সংজ্ঞাটা কিছু অন্য। ঘটনাটা কি? আসাদ নূর বলল ওই 21শে ওই কোরআন রাখা নিয়ে বাংলাদেশে সেই গণহিন্দু হত্যা, হিন্দু জেনোসাইড, তার যে মূল পান্ডা ছিল পাহাড়, সে রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছে। কলিকাতা বিধাননগর রাজারহাট নিউ টাউনে সে লুকিয়ে আছে, এবং বিশেষ কারণে সে অ্যাড্রেসটা দেয়নি, কিন্তু কলকাতাবাসীর কাছে সে আবেদন করেছিল আপনারা ওকে ধরুন। রাজারহাট নিউ টাউনের পুলিশ তাকে ধরলো, সকালবেলা গ্রেপ্তারও করেছে। কিন্তু আরেকজন আওয়ামী লীগের কি মাসুদুর না মামুনুর, সে এসে নাকি এই বাহারকে জামিন করিয়ে নেয়। এরা বাংলাদেশি অনুপ্রবেশ না অথেব? কি বলবো, এরা কারা? একে সেদিন সেই 40 জন ছাড় দিন ধরে হওয়া ধর্ষিতা নিহত নারী, নেহাত মা দুর্গা মৃন্ময়ী, আমি আসিস কেন মা, আসিস কেন? বলে তোরা আমাকে ডেকে এরকম করিস, আমি আসি না, আমি ইদানিং আসি না। তা দুর্গা পুজো করেন না, সব দল বেঁধে চাঁদা নিতে এসছেন স্টেডিয়ামে। যখন দুর্গা মূর্তি ভাঙে আপনাদের দলটা কোথায় যায়? সামান্য জমির জন্যে ওই ঘটনাটি ঘটেই ছিল। বাহারউদ্দিন মণ্ডল না বাহারউদ্দিন শেখ না বাহারউদ্দিন আলী, ওদের অনেক বাপ আছে, অনেক টাইটেল আছে, আমি বলতে পারবো না। আওয়ামী লীগের এই নেতা রাজারহাট নিউ টাউনে থাকে কি করে? এবং
আরও বাকি নেতারা তাকে এসে জামানত কী করে করায়, যেখানে আমাদের ভারত সরকার মানে হিমশিম খেয়ে যায়, মুরগি ডিম পাড়তে যেমন হিমশিম খেয়ে যায়, সেরকম হিমশিম খেয়ে গেছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন করানোতে। আদৌ হয়েছে কিনা জামিন, সে খালাস হয়েছে কিনা জানি না। বাংলাদেশ তো কইয়াই দিছে, বলে তোদের নেহেরু আর গান্ধী তোদের মাজা ভাঙা দিছে, আমরা ওই দেখাই যাই নাই। তারপর ইন্দিরা গান্ধী এসে আরও মাজা ভাঙা দিছে, তাও আমরা যাই নাই, যা হওয়ার এখানেই হোক, তোরা পালায় গেছিস। ওরা উল্টা আমাদের বলে আমরা নাকি পালিয়ে গেছি। এই সিঁড়ি দিয়ে উঠবেন, সেই সিঁড়ি দিয়ে তো নামাও যায়, ওটা দিয়ে আপনাকে নামতে হবে। অতএব 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 আপনার আভ্যন্তর কি বলছে? আপনার আভ্যন্তর কি কইতেছে? তাহলে ওপরওয়ালা মানে কি? ওপরওয়ালা মুলায়ম সিং যাদব নেতাজি হলো ওপরওয়ালা মানে কে? কার নির্দেশে এই হিন্দু জেনোসাইড করা এই বাহারুদ্দিন, একে কে জামিন করালো? কোথায় হিন্দু সংহতি, কোথায় আরএসএস, কোথায় ভারতীয় জনতা পার্টি ইন বেঙ্গল, কোথায় ভারতীয় জনতা পার্টি ইন ইন্ডিয়া, অ্যাবভ হোল ইন্ডিয়া, এটা টু সে হোয়ার দে আর। এটা তো এনআইএ, ন্যাশনাল এ তো হিন্দু জেনোসাইডে বাংলাদেশে অভিযুক্ত, ফ্রান্সে পালিয়ে গেছিলো, ভারতেই এসেছিল পালিয়ে। ওই সময় কুমিল্লা থেকে 21 ভারতে পালিয়েছে, এখান থেকে ফ্রান্স পালিয়েছিল। কি $4 ট্রিলিয়ন, কি 100 মেগাওয়াট সিটি, কি ফ্রি স্পেস স্টেশন। স্পেস স্টেশনে গিয়ে থাকতে হবে। হিন্দু জাগছে, হিন্দু কোথায় জাগছে? রাস্তায় মিছিল করছে। হিন্দু সন্ন্যাসীকে একজন হিন্দু ব্যভিচারিণী মহিলাকে ডেকে এনে তার শ্লীলতাহানি, তার সাথে নানাবিধ কেস করা হচ্ছে, আর আসল যে ঘটনা ঘটছে তার কোনো সুরাহা হচ্ছে না। অথচ সেদিন 40 জন মেয়ের ধর্ষণকারী, ইভেন এই বাহার নাকি তার নিজের মেয়ের দ্বিতীয় না তৃতীয় বিয়ে রিসেপশনও নাকি কলকাতায় করেছে। দু 2021 কুমিল্লা রাম ঠাকুরের আশ্রম জ্বলছে, লোকনাথ বাবার আশ্রম জ্বলছে, অনুকূল ঠাকুরের আশ্রম জ্বলছে, একটার পর একটা দুর্গা মণ্ডপ তছনছ হয়ে যাচ্ছে, জ্বলছে। সেই বাহারুদ্দিন হিন্দু জেনোসাইড কলকাতায় বসে তার নিজের মেয়ের তৃতীয় না চতুর্থ বিয়ের রিসেপশন অ্যারেঞ্জমেন্ট করছে। তাকে রাজারহাট পুলিশ গ্রেপ্তারও করছে খবর পাওয়া মাত্র। ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ওপরওয়ালার নির্দেশ। ওপরওয়ালা। আরে যে পুলিশ কর্মীগুলো গ্রেফতার করছিল, পুলিশ কর্মীগুলো না থাকলে তো 2021 বোধহয় শেষ হয়ে যেতিস, সব থাকতিস না বিরোধিতা করার জায়গায়। পুলিশও এখন বুঝে গেছে, যারা আন্দোলন বিদ্রোহ করছে তারাও বুঝে গেছে বেফালতু করে কোনো লাভ নেই। ওপরওয়ালা হয়ে গেছে সব। ওই ছাই মেখে, অগ্নিযুগের বিপ্লবীদের ছাই মেখে, ওই ভণ্ড প্রতারক, নরকের কীট, নরক পিশাচিনী, ডাইনি, রাক্ষসী সব মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর হয়ে যাচ্ছে। ইসলামিক প্রডিউসার ফুল বডি চেটেছে, হিন্দুদের সাংসাদিকা হয়ে যাচ্ছে। এবং খুব শিগগিরই যদি তাকে দেশের প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হতেও দেখা যায়, তাও গুজব রটছে, কেউ বাদ দিচ্ছে না কোনো কিছু, বলে দেশি বিদেশি দুই রাখে। উমর তো সির্ফ এক নাম্বার হ্যাঁ। ওপরওয়ালা কার? কে? কোন ওপরওয়ালা? কোনো অঙ্গরাজ্যের ওপরওয়ালা? কোনো রাষ্ট্রের ওপরওয়ালা? কে সেই ওপরওয়ালা যাকে ধরে বাংলাদেশি পুলিশের হাতে ডিপোর্ট করলো না? অন্তত বাংলাদেশি পুলিশ সেদিন সেই আওয়ামী লীগের সাংসদ, মানে শেখ হাসিনার সাদরে পালিত সাংসদের নামে এফআইআর থেকে শুরু করে সব কিছু করেছিল, কিন্তু ক্ষমতায় ছিল দেখে
তাও ওকে পালাতে হয়েছিল, এটা ঘটনা। ও ফিরতে পারেনি, কুমিল্লাতে ফিরতে পারেনি। কিন্তু সে বহাল তবিয়তে রাজারহাট নিউ টাউনে থাকছে এসে, এবং তাকে আওয়ামী লীগের আরেকজন ছাড়াতে চলে আসছে। অতএব খুব শীঘ্রই যে তাকে মুখপাত্র হিসাবে টিভিতে প্রডিউস করা হয়নি বাহারকে, জানি না করা হয়েছিল কিনা, বলতে পারবো না, কেন আমি এদের খুব খুব বেশিক্ষণ সহ্য করতে পারি না, কারণ ওরা বাংলা ভাষাটাকে বিকৃত করে বলে। সচিন তেন্ডুলকারকে যা খুশি বল, সচিনের ছেলে সচিন হয়নি, অমিতাভের ছেলে অমিতাভ হয়নি, গাভাস্কারের ছেলে গাভাস্কার হয়নি, জানি আমরা। জিতেন্দ্রর ছেলেও জিতেন্দ্র হয়নি, সব বুঝলাম। কিন্তু গোপাল মুখোপাধ্যায় এখনও কি করে গোপাল পাঠা থাকে? আর তাদের মধ্যে কি আমাকে ওই বেঙ্গল ফাইলস দেখতে হবে, যেখানে লোটন পাড়ার বৌদিকে নিয়ে নোটন এসছে সিনেমা দেখতে, আর কন্টিনিউ চিপসের প্যাকেট। আরে সিনেমা দেখার তো একটা ক্যাটাগরি আছে, হলে গিয়ে সিনেমা দেখা কোন ধরনের সিনেমা, তার তো একটা ক্যাটাগরি আছে। সেই দিনের 100 পুরুষ ইস্কনের সাধু সন্ন্যাসী, রাম ঠাকুরের আশ্রমের সাধু সন্ন্যাসী, এবং প্রায় অফিসিয়াল হিসাব বলছে 40 জন, আনঅফিসিয়াল জানি না, নারীর ধর্ষিতা এবং ক্রমাগত ঘটনা ওই ঘটার পরে, মানে কি নারকীয় কতগুলো অভয়া সেদিন ওইখানে। তাকে রাজারহাটের পুলিশ গ্রেপ্তার করে ছেড়ে দিতে বাধ্য হলো, কেন কি? ওপরওয়ালা, ওপরওয়ালা। আরে এই ওপরওয়ালার কাছে ইডি অপদার্থ, এই ওপরওয়ালার জন্যে সিবিআই অপদার্থ, এই ওপরওয়ালার জন্য পুলিশ অপদার্থ, এই ওপরওয়ালার জন্যে সিআইডি অপদার্থ, এই ওপরওয়ালার জন্যে ইন্টেলিজেন্স অপদার্থ, এই ওপরওয়ালার জন্য সব কিছু অপদার্থ। তাও যখন তাদের বিবেক জাগ্রত হয়েছে, খবর পেয়ে গেছে অলরেডি, একজন তাকে আইডেন্টিফাই করে দিয়েছে, সে ভারতের কলকাতায় বসে আছে, তাকে গ্রেফতারও করা হলো। বাংলাদেশের পুলিশে যার কাছে হিন্দু জেনোসাইডের জন্য অর্ডার করা আছে, তাকে ডিপোর্ট না করে ছেড়ে দেওয়া হলো। কোনো ওপরওয়ালা নেই। তোদের নেতাজি পাল্টে গেছে, সাথে সাথে তোদের ওপরওয়ালাও পাল্টে গেছে। কিন্তু আমাদের ওপরওয়ালা যদি নেমে আসে, আমি আগে যাব না, রাজ্য সরকার তাপস বর্মনের মাকে আগে পাঠাবো যে কেন ভাই সংঘ থেকে বার খাইয়ে এই ছেলেগুলোকে মারা হলো। বাংলা ভাষার জন্যই তো। অলরেডি বাংলাদেশের হিন্দুরা ওখান থেকে বলছে, বলে ভারতের ওপর তোদের কই দিস না, তো মাজা ভেঙে দিছে। এবার তো ভারতের প্রধানমন্ত্রী একটা কানা বয়রা, ওইটা কানা বয়রা, ওর উপর আমাদের কোনো ভরসা নাই। দেখেন কোনো রকম ইনফ্লুয়েন্স। ওরা তোদের সৈনিকগুলোকে হিজড়া করে আমরা কইতেছি না আমাদের বাঁচাতে, কিন্তু নিজেরা বাঁচিস। এখন আমাদের দেখতেছিস দুদিন পর তোদের। আমি হ্যাঁ শিওর। তার প্রমাণ আজকে সেদিন 40 জন মহিলাকে ধর্ষণ করে হত্যা করা, ধর্ষণের মাধ্যমে হত্যা করা, ক্রমাগত অত্যাচারের ফলে হত্যা করা, এবং ডাইরেক্ট 100 জন পুরুষকে সাধু সন্ন্যাসী সমেত হত্যা করা, মঠ মন্দির হিন্দু মন্দির সমস্ত কিছু। বাংলাদেশের লোকেরা বলছে বাংলাদেশের সমস্ত হিন্দু মন্দির ভেঙে দিলেও তোদের দেশের প্রধানমন্ত্রী কিচ্ছু করবে না, তোদের দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিচ্ছু করবে না। ধন্যবাদ রাজারহাট বিধাননগর থানার পুলিশ। সদ্য গঠিত তো করে ফেলে, কিন্তু बीच में कहाँ से ये ऊपर वाले चले आते हैं। আমাদের উপরওয়ালা যখন নেমে যাবে, ওয়ের মাকে পাঠাবো। আমরা জানি ওই খুনিগুলো আরজি করের মধ্যেই রয়েছে, এখনো আছে। দেশে আইন বানাচ্ছে, আইনের পর আইন বানাচ্ছে। আইনটাকে বলবৎ করতে হবে তো, আইনের শাসনটাকে বলবৎ করতে হবে তো। একটু আগে বললাম না, সব অপদার্থ। আইনের শাসনটাকে বলবৎ করতে হবে তো, নইলে
तारीख पे तारीख ना, साल पे साल, 1951, 1971, maybe 2026, and any over there 2021, they did. এই শিক্ষিত মুসলমানগুলোকেও যদি পাশে পেয়ে যেতাম, বাংলাদেশে কেউ যদি শুনে থাকেন, যদি আমার বক্তব্য ভালো লাগে, যদি মনে হয় যে না এই ছেলেটা ঠিক বলছে, কারণ আসাদ নূরও বলেছে সত্যি কথা বলার জন্য একদম কুণ্ঠিত হতে নেই, কিন্তু ওপরওয়ালা, আপনার রাস্তায় ওপরওয়ালা, খাবারে ওপরওয়ালা, মানে ওপরওয়ালা হচ্ছে রাজনীতি, রাজনীতি বলে এটাকে, রাজনীতি বলে। রাস্তায় ঘাটে, বাজারে, হাটে, ট্রামে, শয়নের স্বপনে আপনাকে নিয়ন্ত্রণ করছে এই গেরুয়াধারী, এই কৌপিনধারী বা কোনো কিছু নাধারী। সরকার যদি কাজ করবে বলে কে আটকাবে? মেডেল দিয়ে পুরস্কার দেওয়া উচিত ছিল রাজারহাট নিউ টাউনের অফিসারদের, যারা এই ধরনের একটা ধুরন্ধর ক্রিমিনাল, যে যখন তখন বিদেশে পালিয়ে যেতে পারে, তাকে গ্রেপ্তার করে নিয়েছিল। ওপরওয়ালা, তোদের কাছে নেতাজি যেমন পাল্টে গেছে মিডিয়া, অতএব ওপরওয়ালা। আর মনে হয় বলার কিছু বাকি থাকলো না। হ্যাঁ, আর বোধহয় বলার কিছু বাকি থাকলো না। ভোট চাবি না হারামি? ভোট চাইতে যাবি না? সব ব্যবস্থা আছে। হ্যাঁ, ওপরওয়ালা দেখি কোথায় আছে।